প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো দুপুরে রান্নার জন্য আমি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ, মরিচ, তেল সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিব। আর সাথে কিছু টমেটো কেটে দিলাম। এখন মাছগুলো ভালোভাবে মেখে সামান্য একটু পানি অ্যাড করে দিব। আর এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু এই ছোট মাছগুলি অনেক মজা হয়। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। আসলে শুরুতে রসুন বাটা দিতে মনে ছিল না, তাই শেষে দিলাম। আর এখন একটু পানি দিয়ে ঢেকে দিলাম। আর এই যে কিউট একটা মশলার বক্স দেখতে পাচ্ছেন, আমার কাছে মশলার বক্সটা ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। যাই হোক, এখন আমি কিছু ঢেঁড়স রান্না করার জন্য ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। এই তো ঢেঁড়স কাটা হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে নিব। আর এই দিকে মাছটা এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ছোট মাছ কিন্তু বড় মাছের থেকে মজা হয় সব সময়। আর এই মাছটা খেতে ভালো লাগে। এইদিকে গতকালকে আমি কিছু আম কিনেছিলাম। একদিন ঘরে রাখার পর আমগুলো দেখলে মনে হয় যে পেকে গেছে, আসলে ভিতরটা কাঁচা আছে, কিন্তু কেমন জানি নরম হয়ে গেছে। এটা দিয়ে কাঁচা আমের জুস বানাবো, সেজন্য কিনেছিলাম। এখন আজকে কেটে নিচ্ছি, দেখি জুস বানানো যায় কি না। আর কাঁচা আমের জুস খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমার মাছ রান্নাটা হয়ে আসছে, কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নিব। এরপর আমি ঢেঁড়স রান্না করার জন্য ঢেঁড়সটা রেডি করে নিচ্ছি। আর এই তো ঢেঁড়সটা আমি একসাথেই মশলা দিয়ে পানি দিয়ে ঢেকে দিব। আর এইভাবে ঢেঁড়স রান্নাও কিন্তু ভালো লাগে। সবসময় অবশ্য ঢেঁড়স ভাজি করি, আজকে ভাবলাম একটু রান্না করি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢেঁড়সের এই সবুজ সবুজ কালারটা কিন্তু বেশ ভালো লাগে। আসলে যে কোনো সবজির রান্না করার পরে সবুজ কালার থাকলে কিন্তু মানে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এইদিকে আমার ঢেঁড়স রান্নাও প্রায় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।